হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী। পয়লা মেতে মুক্তি পাচ্ছে, মানে আজকে মুক্তি পাচ্ছে। সত্যি কথা বলতে কলকাতার মধ্যে বেশ ভালো ভালো কিন্তু সিনেমা হলগুলোতে কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী শো সংখ্যা পেয়েছে, আস্তে 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 কিন্তু পাচ্ছে। এবার আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে শ্রীমান ভার্সেস শ্রীমতী মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্তের এই বইটি অ্যাডভান্স বুকিং কেমন হচ্ছে। তার কারণ হচ্ছে যে এই সময়ে কিন্তু কোনো বাংলাতে, মানে বাংলা কোনো বড় সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে না বা পায়নি। এখন কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতীর কাছে কিন্তু ফুল মকা, ফুল মানে একদম ফুল মকা কিন্তু। তো সেখান থাকতে অ্যাডভান্স বুকিং কেমন হয়েছে সেই বিষয়গুলোর উপরে আজকে কথা বলবো। প্রথমেই বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী, আপনারা নিশ্চয়ই জানেন যে এই বইটি কিন্তু একটি ফ্যামিলি ওরিয়েন্টেড বই কিন্তু, এবং এই জন্য কিন্তু এটা কিন্তু মাল্টিপ্লেক্সে কিন্তু বেশ একটা ভালো কিন্তু একটা শো সংখ্যা পেয়েছে। এবার এই মাল্টিপ্লেক্সে সত্যি কথা বলতে আমাকে চমকে দিয়েছে, সিরিয়াসলি বলছি। মাল্টিপ্লেক্সে চমকে দিয়েছে, তার কারণ হচ্ছে যে মাল্টিপ্লেক্স তার পাশাপাশি এবারে শ্রীমান ভার্সেস শ্রীমতী সিঙ্গেল স্ক্রিনগুলো পেয়েছে, বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলো পেয়েছে। মেনকা থাকতে, মিনার থাকতে, তারপরে স্টার থাকতে, নবীনা থাকতে, বিজলি, প্রত্যেকটা বড় বড় জায়গা কিন্তু বড় বড় কিন্তু এগুলো পেয়েছে কিন্তু। এবং সেখান থাকতে একটা ব্যাপক বিষয়, মানে চমকানো দেওয়া বিষয়, সেইটা হচ্ছে যে মাল্টিপ্লেক্সে তো একটা মোটামুটি বুকিং হচ্ছে, কিন্তু তার থাকতে বেশি বুকিং কিন্তু হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে কিন্তু সিঙ্গেল স্ক্রিন যে বইগুলো, মানে সরি, সিঙ্গেল স্ক্রিন যে সিনেমা হলগুলো, সেই হলগুলোতে কিন্তু লোকে কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী কিন্তু অ্যাডভান্স টিকিট কিন্তু কাটছে। যেরকম আপনি যদি বুক মাই শো যদি খোলেন, আমি জাস্ট কলকাতার কথাটা বলছি, বুক মাই শোতে প্রথমেই আপনি দেখুন বিনোদিনী থিয়েটার, মানে হচ্ছে যেটা হাতিবাগানের স্টার থিয়েটার রয়েছে, একটা মোটামুটি কিন্তু একটা 30 থেকে 35% কিন্তু একটা বুকিং হয়েছে কিন্তু। আচ্ছা, তারপরে নবীনাতে চলে যান, 15 থেকে 25% মতন কিন্তু নবীনাতে কিন্তু এখনও পর্যন্ত বুকিং হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু টাইম আছে। তার কারণ এই শোগুলো কিন্তু একটা ভালো টাইম দিয়েছে। কোনো শোয়ে 4টে, কোনো শোয়ে 5:30, 5টা, একটা ভালো, এইগুলোকে একটা প্রাইম টাইম। তো সেই জন্য এখনও অনেক সময় আছে, লোকে হলেতে গিয়ে টিকিট কাটবে, স্পট বুকিং করবে। তারপরে বিজলিতে মোটামুটি আস্তে 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 কিন্তু টিকিটগুলো কিন্তু কাটছে। এবং এই জিনিসগুলো দেখে সত্যি কথা বলতে এতটা ভালো লাগছে যে লোকে মাল্টিপ্লেক্সের থাকতে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু লোকে কিন্তু আস্তে 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 কিন্তু ভিড় জমাচ্ছে। এবার আজকে এই সিনেমাটা যখন মুক্তি পেয়ে যাবে, একটা প্রত্যেকটা মানুষের মুখে একটা রিভিউ ঘুরবে, সিনেমাটা কেমন হয়েছে, তাদের অভিনয়গুলো কেমন হয়েছে, কি সিনেমাটা লোকে কি দেখতে পাবে কিনা, মানে পারবে কিনা একবারের জন্য হলেও, মানে লোকে পছন্দ হবে তো। মোট কথা, মুদ্রা কথা, যদি শ্রীমান ভার্সেস শ্রীমতী বইটার লোকের কি পছন্দ হবে, আজকের বিকেলের পর থাকতে কিন্তু এই জিনিসটা কিন্তু বোঝা যাবে, তাই না? একটা পজিটিভ দিক, নেগেটিভ দিক, প্রত্যেকটা দিকে কিন্তু আসবে। তো এই যে যে অ্যাডভান্স বুকিংটা কিন্তু আমি বলবো প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিঙ্গেল স্ক্রিন কিন্তু বস আস্তে 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 কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী কিন্তু কাঁপাচ্ছে। আমি বলবো না যে একদম পুরো প্রলয় এনে দিয়েছে, একেবারে পুরো হাউসফুল হয়ে যাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, এগুলো ভাই বেকার কথা হবে, এইসব বেকার কথা বলে লাভ নেই, ঠিক আছে? যেটা হচ্ছে সেটাই বলো, আস্তে আস্তে 25%, 30%, 40% অকুপেন্সি কিন্তু এরা কিন্তু হোল্ড করছে কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতে। তারপরে তো মাল্টিপ্লেক্সগুলো তো আছে, আস্তে 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 হচ্ছে, তাই না? এটাই হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তীর পাওয়ার। তো চলুন, আমি তো নিশ্চয়ই আজকে সিনেমাটা দেখবো, আপনারাও অবশ্যই দেখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, পাবলিক রিয়াকশন থেকে সব কিছু অল ডিটেলস কিন্তু আসবে, যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।